প্রথম ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস। এখানে ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডের পাশাপাশি নিচে ট্রান্সলেশন দেওয়া আছে, অনেকগুলা দেওয়া আছে। এগুলা আপনারা ফলো করবেন, তো স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে ক্লাসটি বুঝতে পারবেন না। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। চলুন তাহলে প্লিজ। প্রথম ক্লাস। এই অ্যাপসটিতে মোট 30টি ক্লাস আছে। আজ আমরা প্রথম ক্লাসটি শুরু করব। অলসতা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে খুবই ভালোভাবে মনোযোগ সহকারে করবেন। ভয় পাবেন না, ক্লাসগুলো খুবই সহজ। তাছাড়া বাংলা অর্থ ও উচ্চারণ দেওয়া আছে, যাতে আপনাদের বুঝতে আরো সহজ হয়। তবে একটি কথা, যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেন না, তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপসটি। আর যারা ইংরেজি জানেন কিছু কথা বলতে পারেন না, তাদের জন্য এই অধিক উপকারিতা হবে ইনশাআল্লাহ। আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসে ভুগতে শুরু করবেন। এত কিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না, চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না কিভাবে আপনি ইংরেজি স্বচ্ছায় কথা বলতে শিখে গেছেন। তো শুরু করা যাক আজকের ক্লাস, প্রথম ক্লাস। লেটস, চলো। স্টার্ট, শুরু করা। উইথ, সাথে। ইংলিশ, ইংরেজি। লেটার হতে এস যুক্ত আছে, অ্যাপোস্ট্রোফিট। তার মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। উইথ, এটা হচ্ছে প্রিপোজিশন। এখানে নিচে ট্রান্সলেশন দেওয়া আছে। চলো ইংরেজিতে শুরু করি। লেটস স্টার্ট উইথ ইংলিশ। ওকে। আই, আমি। লাইক, পছন্দ করা। আই লাইক, আমি পছন্দ করি। ইউ, তুমি। তার মানে আই যুক্ত লাইক যুক্ত ইউ যুক্ত, তিনটা একসাথে যুক্ত হয়ে গেছে। আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। ইউর, তোমার। স্মাইল, হাসি, আই লাইক ইউর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। হাউ, কেমন। আর, হয় কি, আছো, হয়, এসব অর্থে এগুলো বোঝাচ্ছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। যদি কাউকে বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, তখন আপনারা কি বলবেন? তখন বলবেন আই এম অলসো ফাইন, আমি অবশ্যই ভালো আছি, সর্বদাই ভালো আছি। দ্যাট, যারা। মিনস, মানে। মিন, দ্যাট মিনস, যার মানে। ফাইন, ভালো। আর ইউ ফাইন, তুমি ভালো আছো। এন, আছো, হয়। ইয়া, হয়। হও, এসব অর্থে। এম, আছো, হয়, হই, এসব অর্থে ব্যবহার হয়। আই এম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড, এবং। অ্যান্ড ইউ, এবং তুমি। তার মানে আমি ভালো এবং তুমি কেমন আছো। অলসো, ও, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। যদি আপনারা ফ্রেন্ডদের সাথে কথা বলেন যদি ইংলিশে, তাহলে দেখা গেছে হাউ আর ইউ, তখন আপনারা কি বলবেন? আই এম অলসো ফাইন। এভাবে আপনারা ট্রান্সলেশন করবেন। এভাবে আপনারা ইংরেজিতে কথা বলবেন, বিদেশিদের সাথে কথা বলতে পারেন এবং কি ফ্রেন্ডস সার্কুলারদের সাথে কথা বলতে পারেন। ওকে। ইস, হয়। সিঙ্গুলার এমিজারের ভার্ব ইস। নট, না। বেড, খারাপ। ইজ নট বেড, সে খারাপ না। বেড, বিছানা। এখানে মনে রাখবেন বেড অর্থ বিছানা আর ব্যাড অর্থ খারাপ।
এখানে বানান মনে রাখতে হবে। দিস ইহা, মাই আমার, দিস ইজ মাই বেড, দিস ইজ মাই বেড, ইহা আমার বিছানা। হোয়াট কি, ডু করা, মিন মানে অর্থ বোঝাতে। তার মানে হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছ? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছ? হ্যাভ আছে, এই যে দেখেন হ্যাভটা এখানে আছে, হ্যাভ আছে। নাথিং কিছু না। টু হচ্ছে প্রিপোজিশন। প্রতি সে বলা। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই। যদি তোমার বন্ধু যদি বলে, এই বন্ধু তোমার কি অবস্থা, সে কবি ভালো, তো আই হ্যাভ নাথিং টু সে, তার মানে আমার কিছু বলার নাই। কোনো কিছু বলতে গেলে দেখা গেছে আমার কিছু বলার নাই। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নাই। ক্যান পারা, শেয়ার অংশীদার, মি আমাকে, অ্যাবাউট সম্পর্কে বিষয়ে, প্রবলেম সমস্যা। ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম, তুমি তোমার সমস্যার বিষয়টি আমাকে বলতে পারো। আই মিন আমি বোঝাতে চাই। আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম, আমি বোঝাতে চাই তোমার সমস্যাটা কি। লিসেন কথা শোনা, লিসেন টু মি আমার কথা শোনো। প্লিজ অনুগ্রহ করে, দয়া করে, প্লিজ লিসেন দয়া করে আমাকে কথা শোনো, দয়া করে আমার কথা শোনো। থ্যাঙ্কস ওর সাথে এর যুক্ত আছে, এই যে দেখেন থ্যাঙ্কস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, থ্যাঙ্কস তো ধন্যবাদ। এলট অথবা অনেক, থ্যাঙ্কস এলট অনেক ধন্যবাদ। হাউ কিভাবে, মেক বানানো, ডিজাইন একটা নকশা। হাউ টু মেক এ ডিজাইন, কিভাবে একটি ডিজাইন বানাতে হয়, কিভাবে একটি বাড়ি বানাতে হয়, কিভাবে একটি গাড়ি বানাতে হয়, কিভাবে একটি মোবাইল বানাতে হয়, কিভাবে টাকা বানাতে হয়, কিভাবে একটি ড্রেস জামা বানাতে হয়, কিভাবে সুজুতা বানাতে হয়, এখানে বিস্তারিত অনুপ্লব দেওয়া আছে। এভাবে অনেক কিছু শিখতে পারবেন, শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয়, সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলে 100% ভালো ফল পাওয়া যাবে। ক্যান এটা হচ্ছে মডেল ভার্ব, পারা। ক্যান আই হেল্প, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। হাউ কেমন, হেল্প সাহায্য করা। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। এবার এটা একটু প্রশ্ন করছি, ওকে, তখন আপনারা উত্তর করবেন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, টেল তো বলা, প্রবলেম সমস্যা। টেল মি, টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আমাকে বলো তোমার কি সমস্যা। সে সাম কিছু, আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। উইল করব হব, কল ডাকা কল করা। আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব অথবা ডাকবো। যদি বন্ধুকে যদি ডাকি, কল করি, সে কি হবে, আমি তোমাকে কল করব এবং ডাকবো। হ্যালো বন্ধু, তোমাকে কল করব, তুমি আসো, তোমার সাথে কথা আছে। এভাবে কথা বলে না, অনেক ভাবে, বিভিন্ন ধরনের। এই যে এগুলা পড়াশোনা করবেন এবং কথাও বলতে পারবেন। ঠিক আছে, লেটার তো পরে, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ডাকবো অথবা কল করব। টুমরো আগামীকাল, আই উইল কল ইউ টুমরো, আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল কল করব। ব্যাক পিছনে, পুনরায়, তার মানে ব্যাগে গেলে পিছনে হবে অথবা পুনরায় হবে। ঠিক আছে, আই উইল কল ইউ ব্যাক, আমি তোমাকে পুনরায় কল করব। গো যাও
অথবা গো তো যাওয়া, যাও। স্লিপ শুতে, ঘুমাতে যাওয়া। আই গো টু স্লিপ, আই গো টু স্লিপ, আমি শুতে যাব। আই উইল গো টু স্লিপ, আমি শুতে যাব। নাও এখন, আই উইল গো টু স্লিপ নাও, আমি এখন শুতে যাব। আই উইল গো টু স্লিপ নাও, আমি এখন শুতে যাব। তাহলে দেখা গেছে আমি এখন যদি শুতে যাই তখন আপনারা কি বলবেন? আই উইল গো টু স্লিপ নাও, এভাবে বলবেন। খালি ভিডিও দেখবেন না, ঠিক আছে? খালি দেখলে হবে না, পড়তে হবে। খাতা কলম বের করে খাতার মধ্যে লিখে রাখবেন, মনে থাকবে বেশি। আর বেশি বেশি স্টাডিং করবেন। আর শব্দ অর্থ দেওয়া আছে অনেকগুলো এখানে। এখানে শব্দ অর্থ দেখে আপনারা ভার্ব চেঞ্জ করে কথাগুলো বলতে পারবেন এবং বাইরের দেশের সাথে কথাও বলতে পারবেন। আর এটার মধ্যে গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন অনেকগুলো যুক্ত হয়ে আছে। যদি মনোযোগ সহকারে যদি পড়েন তাহলে আশা করি খুব সহজে ইংলিশ আপনারা শিখে যাবেন। তো কোচিং এ প্রাইভেটে দরাদরি করতে হবে না, এটাই দিয়ে সবকিছু হয়ে যাবে। তো আশা করি রিসেন্টলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।